হবে সমাধান। শ্রাদ্ধবাসের মাছ দিয়ে ভোজন করা সঠিক কিনা? এই উত্তর দেবো না দেবো না? এখন বেদ ও শাস্ত্রের কথা। বেদ হচ্ছে জ্ঞান, বেদক জ্ঞান। তো বেদের চাও আস্তে আস্তে, বেশি প্রশ্ন দিও না, অল্প স্বল্প দিও, নাহলে কিন্তু টাকা চাবো। এটা পরে দেই, আগে যেটা আসছে সেটা দেই। আচ্ছা, যেদিন আপনার বংশের কেউ মারা গেল, যে কয়দিন ওষুধ পারেন ওই কয়দিন তো মাছ খান? হ্যাঁ, কেন খান না? কিসের ওষুধ? মৃত্যু ওষুধ। আরে জন্মালি পরে আরো ভালো খান। আচ্ছা, তাহলে যে ব্যক্তি মারা গেল সেই কয়দিন আপনারা যে যে বর্ণের আছেন সেই কয়দিন ওষুধ পালন করেন। তো এই ওষুধের মধ্যে আপনারা তো মাছ খান না। তো যেদিন ভগবানকে আহ্বান করে ভগবানের চরণে পিণ্ডি দান করা, পিণ্ডি কিন্তু খারাপ জিনিস না, ভগবানের চরণে পুষ্পর্ঘ দান করা, তো সেদিন আপনি মৎস্য দিচ্ছেন, এইটা কতটুকু যুক্তাযুক্ত? অন্য যুগেও, দাপর যুগেও শ্রাদ্ধে মাংস পর্যন্ত দেওয়া হতো। রাগ করবে না, দাপর যুগে কিন্তু শ্রাদ্ধে মাংস দেওয়া হতো। কিন্তু এই কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি এই কলির যুগের জন্য কিন্তু মাছ মাংস অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। এখন আমি কিন্তু একবার আটকায় নিছি, পূর্বের কথা মনে আছে কিনা তা জানি না। ভাববেন আমি কিন্তু দেখলে কি এরকম, কিন্তু লোক বেশি সুবিধা না। আমি পূর্বে বলছিলাম যারা মহাপ্রভুকে মানেন কি না, বলছিলাম। তাহলে এইবার এখন ধরা পড়ছে, যদি মহাপ্রভুকে মেনে থাকেন তাহলে কোন শ্রাদ্ধে মৎস্য দেওয়া এবং খাওয়া বৈধ নয়। আর যারা মহাপ্রভুকে মানেন না, ওই চন্ডালের সাথে, ওই চালালের সাথে কথা বলে আমার দরকার। আপনি অন্যদিন মাছ মাংস খান, আপনাকে আমি নিষেধ করবো না, ওটা আমার করার অধিকারও নাই, ওটা আপনার রুচি সম্মত, আপনার ধরা বাঁধা নিয়ম নেই। কিন্তু কিছু কিছু শাস্ত্রীয় নির্দেশনা আছে, এটা তো আমরা বলতে পারি। সেটা যেমন শ্রাদ্ধে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিবে, এটা বেদের কথা আছে, যজুর্বেদীয় কথা, যে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করা হবে। তা আমিষ কি? আমিষ হচ্ছে প্রোটিন। ভালো করে শুনুন, আমিষ হচ্ছে কি? বাবা এখন কথা বলবেন, এখন শুনবেন, এখন আর পিছনে কথা বলবেন না। যদি কিছু থাকে আপনি পরে বলবেন, এখন শুনতে হবে। যখন প্রশ্ন করছেন না শুনলে কিন্তু আমি বকাবকি করব। আপনাকেও কিছু বলবো না, আপনার আমার বাবা না, আপনার শাশুড়িকে বলে দিয়ে যাবেন, কারণ ওই বুড়িটার উপরই কোপ পড়বে। রাধে রাধে। তা এইবার দেখুন, সত্য যেটা সেটা বলবো তো। আমিষ হচ্ছে কি? মাছও না, নিরামিষ না, আমিষ হচ্ছে প্রোটিন। যদি কোনো সাধু বলে আমি আমিষ খাই না, ও সাধুর খাতাই নো, মিথ্যাবাদী। যদি বলেন কেন, পটলে আমিষ আছে, আলুতে আমিষ আছে, মুগ ডালে আমিষ আছে, কাঁচকলায় আমিষ আছে, আছে কিনা? সয়াবিনে আমিষ আছে, আমিষ নাই? তাইলে আমাদের সনাতন ধর্মের ভাষায় কি? সাত্বিক, রাজসিক, তামসিক। খাবারের নাম হচ্ছে তিন প্রকার, সাত্বিক, রাজসিক, তামসিক। তো এখন আমিষ আর নিরামিষ এটা হচ্ছে কি জানেন? গেয় ভাষা। আমিষ নাই, দুধের মধ্যেও আমিষ আছে, ছানায় আছে, খাও না সাধুরা? কি সাধু বাবারা খান না? তাহলে আমিষ খান। তবে আমিষের কি প্রকার আছে? কি? একটা উদ্ভিদ আমিষ আর একটা প্রাণীজ আমিষ, নাকি? তো সাধুদের মনকে চঞ্চলত্ব থেকে স্থির করার জন্য এই উদ্ভিদ আমিষটাকে গ্রহণ করা যাবে, কিন্তু প্রাণীজ আমিষ গ্রহণ করা যাবে না। এটা সায়েন্স সহ বুঝাচ্ছি, সায়েন্সের ভাষায় বুঝাচ্ছি, নাকি? খালি ধর্ম দিয়ে বুঝালে হবে না। আজকাল তো দুই কলম লেখাপড়ি শিখা ছেলেরা তো জানি, আর কেউ জানি ওনাকে গুতর চাপিয়ে আমরা অস্থির। পারলে আসো, দুটোকে সমন্বয় করে চলি, দেখি। আর্য মহর্ষিরা দেখেন সবচেয়ে আমিষ প্রোটিন হচ্ছে কাঁচকলা আর মুগ ডালে। এজন্য যে বর্ণেরই হোক, মা বাবা মারা গেলে শ্রাদ্ধের সময় কাঁচকলা আর মুগ ডাল লাগে কিনা?
খালি ব্রাহ্মণের লাগে তা না, ওই সারাল ছত্রি নম বামন যা আছে সব জাতি লাগে কিনা বলুন? তাহলে যেখানে শাস্ত্রকার এবং আর্য মহর্ষিরা দেখলেন কাঁচকলার মুখ ডালে হয়ে যায়, তো এইবার ওই ডকালা কাঁচকলা দেখে যারা ওই যে আপনার বাড়ি কাজ করতে যায় ওনারা লোভ সামলাবার পারে না যে কাঁচকলায় যদি একটা রুই মাছের পিস হয় আর যদি কই মাছ কি কায়দা মতো হয় না ওরে শীতের দিন। তো যাই হোক কায়দা করে বাড়ি যাই আবার এই কাঁচকলা নেবো এই বাড়িতে বুঝি দিয়ে, তো বাড়ি যাই অযথা আবার মাছ কিনবো কেন, শালা ওরে দিয়েই বসাবো। ওরা আবার কায়দা করছে কয় কি শ্রাদ্ধে একটু মাছ না দিলে হয় না। তোমার বাবা কত খাইতো, তোমার বাবা যা যা খাইতো তাই দিতে। এখন দেখবেন এক গ্রুপ আছে একটু পান ছিঁচে দেয়, একটা বিড়ি ধরাইয়া শ্মশানের উপরে দেয়। তাই না বাবা, সত্যি কথা বলবেন, টক শুয়ে বলেন দেয় কিনা বলে। আচ্ছা কারো কারো বাবা তো বুড়ি হয়ে গেছে, দাঁত নাই, তারপরে পাড়ার মাংস খাইতে থাকে, ওখানে একটা পাড়ার মাংস দেবে না? এরকম আছে না? অনেকের বয়স হয়ে গেছে, আমার দেখাশোনা দাঁত এক সাইডের একটাও নেই, এইটা দুইটা বাইরেছে তাও দেখি। তো ওই রকম লোক যদি হয় তাহলে ওর শ্মশানে কিংবা ওই শ্রাদ্ধে ওর বাবা যা খাইতে তাই দিতে হবে নাকি? তো কারো কারো বাবার বয়স হয়ে গেল, বুড়ো হয়ে গেল, আবার সবাই বাবা তো বুড়ো কালে মরে না, একটু জোয়ান কালে মরে না। তা যদি কারো বাবার একটু চরিত্র লুজ থাকে, একটু যে নিষিদ্ধ বাড়ি ঠেলি যায়, তাহলে যদি আপনি বলেন বাবা যা খাইছে তাই দিতে হবে, তাইলে ওই যে যার বাবার চরিত্র লুজ ওই দুই একজন আইনি রাখতে হবে না, তাইলে তুমি ওইটারও নিবা। নাম বললাম কি পাননি কেন কথা, কি যুক্তি আছে কিনা? হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে কি মন কল্পিত। আমরা মন কল্পিত ভাবে নয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছে এটা লাগবে না, অন্তত আপনারা অন্যদিন খান বা না খান এটা আমার দেখার দরকার নেই, আমি আপনার জিহ্বাটাকে বাঁধতে পারবো না। অন্তত শ্রাদ্ধে যারা যদি প্রকৃত সন্তান হন, আপনার পিতামাতাকে মুক্তি কোনো বৈষ্ণব করতে পারবে না, কোনো ব্রাহ্মণ করতে পারবে না। আপনার পিতামাতার মুক্তি আপনার করতে হবে। ওই ব্রাহ্মণ যে মন্ত্র বলে দেয় আপনি জানেন না তাই, কিন্তু পিণ্ডিদান আপনার করতে হবে। কে করে? তাহলে যদি এটা হয়, আপনি সঠিক পুত্র হলে কোনোদিন আপনার পিতা মাতার শ্রাদ্ধে মৎস্য দেবেন না, মৎস্য মুক্ত করতে হবে না। আমি গোপীনাথ এখানে ব্যাসাসনে বসে কথা দিয়ে গেলাম, এর জন্য যদি পাপ হয় সমস্ত পাপ যেন কোটিকাল যেন নরক বাস করতে হয়, তা আমি করবো, আপনার বাবার আপনার করতে হবে না। তবু এটাকে পরিত্যাগ করুন। শ্রাদ্ধে মৎস্য অবৈধ। বলি যদি বলেন মৎস্য দেব, আমরা মাংস দেই না, যে মৎস্য দেবেন সে মাংস দেবেন, অসুবিধা নেই। মাছও একটা প্রাণীর দেহ, মুরগি পাড়া ছাগল গরু সবই তো একটা মানুষের দেহ। হ্যাঁ, ওরে কায়দা রে, এই কায়দা ছাড়ুন। কি রাধে রাধে, অসন্তুষ্ট হয়েছে না মানুষ? আরে ওইলেও তো বলবেন কয়টাই মনে মনে ভাবতেছে আমার খাওয়া বন্ধ করে দিল, বাড়িতে তো খাই না, শ্রাদ্ধ বাড়ি গেলে একটু বড় মাছের পিস এই সারা যা। আরে ওই দিন একটু প্রসাদের ব্যবস্থা করুন। কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জিহ্বা জয়, সব সাধন নাম দিতে দিল ভাই। এই জিহ্বাটাকে জয় করার জন্য কৃষ্ণ নিবেদিত প্রসাদ গ্রহণ করুন। রাধে রাধে। কি কষ্ট হচ্ছে না তো? আরো চারটা আছে, প্রশ্ন উত্তর দেবো না দেবো না? না একটা একটা করে আবার পাশে তো চলে যাবেন। আচ্ছা, আরে দাঁড়াও, দ্বিতীয় প্রশ্ন করছে দান, দেবরের সাথে বড় ভাইয়ের বউয়ের বিবাহ সঠিক কিনা? আস্তে, যদি বড় ভাই জীবিত থাকে এবং বড় ভাইয়ের ঘরে যদি উপযুক্ত সন্তান থাকে, সে মাতৃতুল্য, তার সাথে কোনো বিবাহ বন্ধন ঠিক নেই। আর যদি ওই বড় ভাই মারা গেছে, নারীটা অসহায় হয়েছে, বাচ্চা কোলে,
তাকে দেখা, তারও তো একটা যৌবন আছে। ওই নারীকে যদি শাস্ত্রীয় বিধান, সমাজ যদি সঙ্গবদ্ধ হয়ে, শাস্ত্র কিসে জানেন, সমাজ কিভাবে চলতে হবে একটু বুঝুন। যদি ওই মেয়ের দ্বারা দেখা যায় ওই মেয়েটা যদি স্বামীর বাড়ি থাকে, যদি সে বেবিচারী হয়ে যায়, যদি ধর্মান্তরিত হয়ে যায়, তাতে আমার বংশ বিনাশ হয়ে যাবে। এজন্য যদি ওই ঘরে কোনো দেবর থাকে, সেই দেবর যদি ওই কন্যাকে গ্রহণ করে, তাতে কোনো অবৈধতা নাই। কথাটা বোঝা গেছে? চরিত্রহীনা থেকে রক্ষা করতে হবে, এবং ওই বাচ্চাটা পেল পিতার অধিকার, নারী পেল তার একটা আশ্রয়, এতে যেন নারী বেবিচারিণী না হয়, এজন্য ধর্মের সিদ্ধান্ত নয়, এটা সামাজিকভাবে তাকে মেনে নিতে হবে। কথাটা বোঝা গেছে? আচ্ছা, যদি আবার মনে করবেন যে বড় ভাই জীবিত আছে, বড় ভাই একটু ডকাল আছে, আর আছে নিয়ে পালাই, ওইটা মুগুর ছাড়া কিছু করার কায়দা নেই, ওইটা অবৈধ। কষ্ট পাচ্ছেন নাকি? এইটা করা যাবে না। আর যদি এই রকম কোনো কাজ হয়ে যায়, তাকে রক্ষা করতে হবে। যেমন সনাতন ধর্ম ছেড়ে যদি কেউ অন্য ধর্ম গ্রহণ করে ফেলেছে, এইবার 2 বছর পরে আবার যদি সে স্বধর্মে ফিরে আসতে চায়, এবার কি করবেন আপনারা? এই আপনারা যারা আছেন না, সমাজপতি যারা, এই সমাজপতিরা মেনে নেবেন না। আর আমি কথা দিয়ে যাচ্ছি এই আসরে বসে, যদি কেউ ধর্মান্তরিত হয়ে গেছিল, 5 বছর পরেও যদি সনাতন ধর্মে কেউ ফিরে আসে, কেউ গ্রহণ না করলেও আমি তাকে পিতৃ পরিচয় দিয়ে গ্রহণ করে নেব, আমি গ্রহণ করে নেব। যদি বলেন কেন? আপনার ছেলে 5 বছর আগে হারিয়ে গেছে, বাড়ি থেকে রাগ করে গন্ডগোল করে চলে গেছে, 5 বছর পরে যদি ছেলে বাড়ি এসে ঘরে নেবেন না? হ্যাঁ, তাই ও না বুঝতে ধর্মান্তরিত হয়েছে, তো ও যদি আমার ধর্মে আবার ফিরে আসতে, সেটা আমার নিতে দোষ কি? হ্যাঁ, নেওয়া যাবে না। হরিনামে পবিত্র হয় না, এটা সেই কোথায়? কোন যজ্ঞ, কোন ব্রত, কোন যাগযজ্ঞ, প্রাচিত্যে যা পবিত্র না হয়, একবার হরে কৃষ্ণ বলে ডাকলে সেই পবিত্র হয়ে যাবে। যদি কেউ বাংলার বুকে নয়, সারা বিশ্বের বুকে যদি কেউ আসতে চায়, আমি 2 হাত পাশে দিয়ে দিতে আনবো, কোনো আপত্তি নেই। আপনাদের ভয়ে আমি চুপ থাকি, কি রাখতেছেন নাকি? তাহলে দেখছেন, এইবার দেবরের সাথে বিয়ের গেল, এইবার 3 নাম্বার এলো, যদি শ্রাদ্ধের দিন একাদশী পড়ে, তবে আমাদের করণীয় কি? স্মার্ত মতে বলছে করতেই হবে, কারণ যদি খাওয়া চলিয়ে যায়, শরীরাম জন্ম জন্মানি পর অন্ন দুর্লভ। বলছে একাদশী শ্রাদ্ধের দিন স্মার্ত মতে বললে একটা রসের গল্প না বলে পারছি। আগে চৈত্র বৈশাখ মাসে ব্রাহ্মণ ভোজন করাইতো, গল্প কিন্তু সব শিলুম সাইগো নিয়ে, ব্রাহ্মণ নিয়ে আর বৈরাগী নিয়ে, দেখবেন যত গল্প আছে ইয়ার রাজা নিয়ে, কেউ রাগ করবে। কারণ গল্প বলতে গেলে ব্রাহ্মণ পড়বে না, নাপিত পড়বে, নয় রাজা পড়বে। দেখবেন এই 3 জাতি নিয়ে যত গল্পের আনাগোনা, নাকি বলুন? নাপিত কিন্তু কারে বলে? নাপিত কিন্তু সবাই না, শিল, পরামানিক আর নাপিত কিন্তু আলাদা আলাদা। নাপিত কার আছে না? ব্রাহ্মণের ছেলে নাপিত হয়, বৈষ্ণবের ছেলে নাপিত হয়, এই যে দেবনাথদের ছেলে নাপিত হয়। নাপিত কি? নাপিত একটা আলাদা ভাষা, অর্থাৎ যার বাবার পুড়িয়ে খাবার চাই নাই, বাবা ভাত পায় না, ছেলে দেখবেন চশমা দিয়ে, টাই পুড়িয়া, কেস পাই দিয়ে ঘুরিয়ে বেড়ায়, দিল নাপিত। কথাটা বলছি। আর নরসুন্দর কাকে বলছে? সে নর জাতিকে চাইছে ছিল একটু ডগ ডুগ করে দেয়, তার নাম নরসুন্দর। ওনাদের এক নাম শিল আর এক নাম পরামানিক, প্রমাণিত মানিক, যেটা অন্যায় করে না। বলে কেন? হিন্দু মুসলমান বলতে ভীষণ, নাপিতের দোকানে গেলে দেখবেন এই গলাটারে টান করিয়ে দেন, পোষ দেয় নাকি? তাহলে বিশ্বাস আছি আমরা যে ওনারা আমাদের ক্ষতি করবে না, এই জন্য ওনাদের এক নাম পরামানিক। কায়দা আছে, আছে না? কায়দা আছে। আর নাপিত তো বসছে কি? নাপিত চেনছেন তো?
বাবার কাইলে কিছু নাই, ও ঠসক দিয়ে বুঝিয়ে বেড়ায়, ওই দিল না। তাই ব্রাহ্মণেরা এই যে আগে আমাদের বৈশাখ মাস আর চৈত্র মাসে কিন্তু ছাতুজি রেখা হতো, চৈত্র মাসে ছাতুজি রেখা ছিল না বাবা, এখন গেছে ছাতু নাই, এখন পায়রাই তো চেনে না, ছাতু ঠাতু মোয়া টোয়া আর এখন বাঁধে না, লাড়ুও বাঁধে না, নারকেল 300 টাকা জোড়া, কিটা খাবে? আগে হিন্দু বাড়িতে কত মুসলমান ছেলেরা আমার বন্ধুরা আসতো, এই দোস্ত কি পুজোর সময় লাড়ু খাওয়াবি, আর এখন হিন্দু ছেলেই খাবার পায় না, আর একজনের দেবে কয়েকটি, কি বলবেন? সত্য কথা বলতে। আর আমার মায়েরাও এখন ওই স্টার জলসা টলসা দেখতে দেখতে মোবাইল চাপতে চাপতে এখন আসন সেলাই করাও বোঝে না, আর একটু লাড়ু মোয়াস শ্বাস শ্বাস করতে হবে তাও বোঝে না। দেখুন আইসি এই গ্রামে এত কারখানার এত সেকম কাজ জানে, আধা কেজি দুধ জাল দিয়ে এখন সাজ বানাইয়ে ভগবানের নিবেদন করবে, এক মাও আনে না। কত বড় কিপটেরা জানে, ওখানে অনলাইনে পাওয়া যায় তাই নিয়ে এত কিপটে কেন? ভগবানের মন্দিরের জন্য একটা ফল পর্যন্ত আনেন নাই আপনারা, কেন? বাবারা কেনে না, কিপটে ওরা না, কত ফল নষ্ট হয়ে যায়, আর ভগবানের জন্য একটা ফল আনেন না, এতে কি হয়? কত ফল নষ্ট হয়ে যায় না, ড্রেনে ফেলে দেন না, পুকুরে ফেলে দেন না, ছেলে খায় না। আর একটা ফল হাতে বাঁধিয়ে ভাগবতে আনলে 5টা টুকরা করলে 5 জনের হাতে যাবে, এটা জানতে হবে। এখন তার চিরামুড়ির দিন নেই, তখনকার গল্প বলছি। তাই তুই বাপ বেটা গেছে, তাই ছেলেটা একটু সরল সরল কোয়ালিটি। এখন ওই 27-28 বাড়ি খাইছে, তো খাইলেই তো দক্ষিণে পাওয়া যায়। বৈষ্ণব আর ব্রাহ্মণের ভিতরে একটা কায়দা আছে, খাওয়াবেন তো খাওয়াবেন, আবার দক্ষিণে দেবে, কি দিতে হয় না বাবা? ব্রাহ্মণ মানুষ তো খাইছে, তো দক্ষিণও পাইছে, তাই আরো 2-1 বাড়িতে এক কর্তা দৌড়ি আছে, কর্তা আজকে আমার 14 গোষ্ঠী উদ্ধার করেন, আপনারা যদি না খান তাহলে আমার 14 গোষ্ঠী উদ্ধার হবে না। কেন? যে আমার বাড়ি ছাত্র ছিল, যদি আপনারা না খান একজনের খাওয়াতে পারিনি, তাই বাবা কয় চল, এই বিনোদ চল, এই আবার বিনোদ থাকলে আবার সেই দিন না, আবার কোনটা আবার বইলে আবার কোন জানাই গেছে। এখন নিয়ে যখন নিয়ে গেছে না, তো ওই বাড়ি দেশে ছাতু ছিল, দেশে এখন মাইকি এনেছে, কায়দা মতো ঝোলা গুড় চেনেন তো, এদেশে কি বলে, মিঠাই না গুড়? গুড়ও বলে মিঠাইও বলে, তাই তো। আবার কোন দেশে কি বলে বলি যেন মাই না খায়, একেবারে জলের সিটে তখন ছাতুটা দিতে মাখাইটা খাইছে, মাখাইলে কিন্তু একটা কায়দাই হয়, যারা খাইছে তারা জানে, এগুলো পোলাপানে বুঝবে না, ওরা চেনে খালি বাবা খাওয়া, আর কিছু নেই। ওরা গার্জিয়ান খাইয়ে শেষ করে, মানে বাবা মানে গার্জিয়ান না সন্তানে, তো ওরা বাবা খাওয়া শিখছে, ওরা তো ছাতু ছিঁড়ে মুড়ি গিয়ে জানবে, একটু রসে রসে দেখে, তাই তো কথাটা বলায় তার দোষ নাই না, যারা খাও না তারা ভালো, আর যে কয়টাই খাইছে ওরা রসা তলে গেল, বাবারে খাইছে। এই ছাতু ছিঁড়ে যারা খায় তাদের কিন্তু একটু লোভ আছে, তো খাচ্ছে। এখন ছেলে বলছে বাবা আর পারি না, যায় না, অদগচ্ছন্তি বাইবা আর উর্ধ্বগচ্ছন্তি ভেদুরা, মানে বাবা এখন দিবার গেলে উপর বেরোই যাইতে চায়, আর যদি নিজ উপরে দিবার চাইতে নিজ দিবার নিয়ে যাবে, আর চলে না। বাবা করছে কি দেখে, দক্ষিণের বাপ খুব ভালো, তুই যে থামতি কয় হারামজাদা, শরীরাম জন্ম জন্মানি পরন্ন দুর্লভ, শরীর গেলে শরীর পাবি, কিন্তু পরের অন্ন যদি চলে যেতে আর কোনোদিন পাবি না। খাওয়া খা। তো ওই দলের লোক যারা, ওরা একাদশী 30 অমাবস্যা কিছু মানে না, ওইলেই হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় বললে আসলে ভাবাপন্ন ব্যক্তি প্রবৃত্ত নিবৃত্ত বোঝে না, আরে যেখানেই যায় ওই জায়গায় আসবা। অসুর কোনদিন প্রবৃত্ত নিবৃত্ত বোঝে না, কোন কাজে ঢুকতে হবে কোন কাজ থেকে বেরিয়ে আসতে হবে, অসুর জাত কখনো ভালো মন্দ বোঝে না। তাই যারা আসরিক ভাবাপন্ন ব্যক্তি তারা একাদশীর দিনে শ্রাদ্ধ করিবে, আর যারা দৈব ভাবাপন্ন ব্যক্তি তাহারা চেষ্টা করিবে একাদশীর দিন অন্ন শ্রাদ্ধটা একদিন পরে করলে কোনো ক্ষতি নেই। রাধে রাধে, কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ মানবেন তো?
এরপরে সচেতন হবেন তো? কতজন এসে পুশিং দেবে, ও শালা যা বলছে মানা যাবে না, এই দেখ বই একখান বাইর করে দেবে। পুরোহিত তর্পণ কিন্তু আমাদের কোনো প্রামাণিক গ্রন্থ নাই, ওটা হচ্ছে আমাদের একটা লিস্ট। বুঝায় কি লাগবে, কিভাবে করতে হবে, এই লিস্ট, ওটা কিন্তু কোনো গ্রন্থ নয়, ওটা হলো ব্যক্তিগত ডায়েরি। মনে আছে তো? মনে থাকবে তো আমায়েরা? মনে থাকবে তো? হ্যাঁ। কেন একাদশী দিন আবার কর্তা রান্না করছে, ইলিশ মাছের মাথা চুষিয়ে থুইছে, তাও খাওয়া। একাদশীর দিনে অন্ন গ্রহণ করা নিষেধ। তবে এইবার তৃতীয় প্রশ্ন গেছে, চতুর্থ প্রশ্ন করছে দান। জগন্নাথ মিশ্রের দেহ রাখার পর মহাপ্রভু ধরা বলে নিলেন এবং ভবিষ্য করলেন, গয়া গিয়ে পিণ্ডদান করলেন। আচ্ছা, মহাপ্রভু তখন সন্ন্যাস নেই। সন্ন্যাসের আগে যারা বেদ মার্গে আছে, বেদের বাইরে কারো যাওয়ার অধিকার নেই, কেউ যেতে পারে না বৈষ্ণব বেদের মধ্যে। তবে বৈষ্ণব হচ্ছে বেদকে, বেদ হচ্ছে বিশেষ জ্ঞান, এই জ্ঞানকে অর্জন করিয়া ভগবত তত্ত্ব উপলব্ধির জন্য, আরো জ্ঞান অন্বেষণের জন্য, এটা হচ্ছে বৈষ্ণব। বেদকে বাদ দেওয়ার মতো যোগ্যতা কারণে। তবে যারা সন্ন্যাস নিয়ে চলে গেছে, বেশ ধারণ করছে, কলিযুগে সন্ন্যাস নেই, কলিযুগে বেশ গ্রহণ, যারা বেশ গ্রহণ করছে তারা আর গলায় ধরা নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু সংসারে থেকে প্রত্যেক ব্যক্তির পিতামাতা মারা গেলে ধরা গ্রহণ করতে হবে। সে সংসারী বৈরাগী হোক আর বৈষ্ণবী হোক, যার ছেলে মেয়ে উৎপাদন আছে, যাদের সংসার উৎপাদন আছে, তাদের প্রত্যেকের ধরা নেওয়া বাধ্যতামূলক। রাধে 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 রাধে। আবার আজকাল ওই যে জাত বৈরাগী আছে, বিয়ের আগে কপির নেয়, বিয়ের সময় ফিরে দেয়, জ্বালা আর যায় না। এগুলো কোনো বৈষ্ণব না, আমি তা বলবো না, কিন্তু এটা বেশ ধারণের কোনো, এইটা শাস্ত্রীয় সিদ্ধান্ত না। বেশ নেওয়ার পরে আর খোলা যাবে না। পঞ্চম প্রশ্ন করেছে দান। বেদে কিছু লোকে বেদের কর্ম করে না, তাহাদেরকে উপদেশ বাণী, এটা কি করবো? বেদের বাণী, বেদকে উপেক্ষা করা যাবে না, বেদকে মানতে হবে। তবে আমাদের সনাতন ধর্মে বেদের ব্যাখ্যা কিছু কিছু ভুল করা আছে। কি করা হয়েছে? কিছু কিছু ব্যক্তি স্বার্থের জন্য শ্লোকের ব্যাখ্যা নিজেরা উল্টোভাবে ব্যাখ্যা করে নিজেদের মন কল্পিত করা আছে। যেমন আমাদের বারে বারে একটা পুরাণে সংহিতার দেয়, অন্য ধর্মের লোকেরাও কিন্তু একটা কথা বলে থাকে। এগুলো হচ্ছে কি জানেন? শ্লোকের ভাবার্থ অনেকেই জানে না। সংস্কৃত পড়ার লোক আমাদের এখানে কয়জন আছে? আগেরটা আগে দেবো, পরেরটা পরে। আর এই ফাঁকে ধীরে ধীরে একজন করে, বাবা তুমি একটা উন্না নিয়ে যাও, ওই পিছনে যার যার পকেটে যেমন যা আছে তাই কৃপা করে দক্ষিণা স্বরূপে দান করবেন। প্রশ্ন আরো 5টা আছে, উত্তর না দিয়ে যাব না, তবে উঠা যাবে না, কথা বলা যাবে না। একজন মায়েদের মধ্য দিয়ে আর একজন এদিকে গিয়ে শোনেন, আপনাদের ভিক্ষার উপরে আমার মন্দির চলে, কত টাকা কতভাবে নষ্ট হয়ে যায়, কত টাকা হারিয়ে যায়। যুবক বাবাদেরও বলছি, 200, 100, 500, 50, 10 যার যেমন সামর্থ্য আছে, মন্দিরের নির্মাণ কাজ চলছে, যদি ভালো লাগে দক্ষিণা স্বরূপে এই দানের সহযোগিতাই করুন, দান করবেন। জয় নিতাই। আমরা সবাই সনাতনী জাতি, শাস্ত্রে প্রতি মাসে 2টি একাদশী করার নির্দেশ আছে। এখন প্রতি মাসে আমরা কেউ একদিন আগে আর কেউ একদিন পরে, আসলে কোন দিন করা কর্তব্য, যার যার গুরু অনুগত হইয়া। যেমন আগামী দিন একাদশী নয়, ওটা দ্বাদশী নয়, আজকে একাদশী গেছে। এখন যার যার গুরু অনুগত হইয়া ভজন করিতে হবে। গুরু যদি আপনাকে বলে থাকে যে পরের দিন করবেন, আপনি সেটাই করবেন, ওটাই আপনার কাছে বাধ্যতামূলক। কিন্তু একাদশী 8 হইতে 80 বছর পর্যন্ত প্রত্যেকটা মানুষেরই একাদশী বাধ্যতামূলক করণীয়। কথাটা বুঝতে পারছি? রাধে রাধে। আজকে করবেন না কালকে করবেন, এটা পরে, একাদশী করতে হবে, এইটা গুরুত্বপূর্ণ।
আমাদের অনেক মতপথ আছে, অনেক বৈষ্ণবরা আছে একাদশী করতে চায় না। যারা একাদশীকে স্বীকার করে না, আমরা কিন্তু বৈষ্ণবের মধ্যে না, আমরা মহাপ্রভুকে মানি না। মহাপ্রভু তার মাকে শচী দেবীকে একাদশী করার নির্দেশ দিয়েছে। চৈতন্য চরিতামৃতে তার প্রমাণ রয়েছে নাকি? তার মাকে শচী দেবীকে কি বলেছিলেন? নিমাই চলে যাবে, মা জানতে পারলেন। এই জগতে সবার আগে সন্তানের বিপদ হলে মা জানতে পারে। মায়েদের মধ্যে এমন একজন নেই, একটু ভিক্ষা করো আমার জন্য। ছেলের জন্য ভিক্ষা করার কি দোষ আছে নাকি? একটু ভিক্ষা করো। জয় শ্রী রাধে। মায়েদের মধ্যে এক মা একটু পিছন থেকে যে যা দেবে একটু কুড়িয়ে নিয়ে আসো। তবে এইবার ভালো করে জানো, মা কিন্তু জানে ছেলের অমঙ্গলের কথা। তাই নিমাই যে সন্ন্যাসী হবে মা বুঝতে পেরেছে। তো মা কাঁদছে। ও মা, তুমি কাঁদছো কেন? বাবা, আমি জানি তুই আমার নিমাই না, তুই আমার একার নয়, তুই জগতে জীবে, তুই তো ভক্তের কাছে চলে যাবে। আমি তো মা, তুই কোন জিনিসটা ভালো খাস এটা কেউ না জানলেও আমি জানি। তা আমি কি করে খাবো? সেদিন মাকে বললেন, মা আমার একটা কথা নেবে কি? তুমি প্রতিদিন আমি যা যা ভালো খাই রান্না করে তুমি আসন পেতে দিয়ে আমাকে ডাক দিলেই আমি সবার চোখের অলক্ষ্যে তুমি দেখবে আমি এসে গ্রহণ করবো। তবে মা একটা কথা শোনো, একাদশীর দিনে মা না করিবে পঞ্চশস্য গ্রহণ, তবেই তুমি পাইবে মা আমার দর্শন। কথাটা কি বুঝতে পেরেছি? মাকে ভগবান নির্দেশ দিলেন একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন করবে, তবে আমার দেখা পাবে। এইবার দেখি আর কি প্রশ্ন করছে। এই যে কথা বলছে যে কিছু কিছু গোসাইয়ের কাছে নাম নিলে আর একাদশী করা হয়, করা লাগে না কিংবা করতে হয় না, এর কারণ কি? মিথ্যা কথা। যিনি একাদশীকে স্বীকার করে না তিনি ভগবানকে স্বীকার করে না। একাদশী নাই শুধু পুরীতে জগন্নাথ দেবে। কার? পুরীতে জগন্নাথ দেবে। কিন্তু যারা সহজিয়া তারা বলেন আমাদের একাদশী নেই, কিন্তু এটা তার সঠিক সিদ্ধান্ত নয়। পুরীতে জগন্নাথ, ভগবানের কোনো একাদশী নেই। এ মন্দিরেও একাদশী দিনে ভোগ লাগাতে পারবেন, কিন্তু আপনি খেতে পারবেন না। ভগবানের কোনো একাদশীর প্রয়োজন হয় না। একাদশী কার জন্য? ভক্তের জন্য। আজকে কিন্তু নিতে হবে, আবার টাকা দেওয়ার ভয়তে পিছনে কাটিয়ে পড়ল না। কিছু কিছু গোসাই থেকে নাম পেলে যদি মারা যায় তার ছেলে থাকা বা শ্রাদ্ধ করবে না, এটা কি আমরা এই গোসাই দিয়ে ভোগ রাগ করতে পারি কিনা? না। গোসাই কাছে দীক্ষা নেওয়ার পরেই যদি তার শ্রাদ্ধ কার্য বন্ধ হয়ে যায়, কর্ম করলো কিনা, তার আহার বিহার শুদ্ধ নয়, সে ভজন করে না, সে বেশ আশ্রিত না, সাধারণ সংসারী জীব, তার গলায় যদি ধরা না নিতে পারে, এই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়া অবৈধ। দীক্ষা এবং শিক্ষা নেওয়া সম্পূর্ণ অবৈধ। এরা কোনো সমাজে বিশৃঙ্খলা এবং সনাতনী ধর্মের মানুষকে বিভ্রান্তির পথে নেওয়ার জন্য এরা প্রচার করছে। এরা সঠিক সনাতন প্রচার করছে না। কি এরা কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? যুক্তিসঙ্গত আপনার কথাগুলি, হ্যাঁ যুক্তিসঙ্গত। অর্থাৎ সাক্ষাৎ ভগবান যদি গলায় ধরা নিতে পারে, আর আপনি বলছেন ওরে চৈতন্য গোসাই হয়ে গেছেন নাকি? নাচতে নাচতে নৈবেদ্যের উপর ঠ্যাং উঠান, কোন জায়গায় উঠান বোঝেন না যে কোন জায়গায় ঠ্যাং উঠল। ঠ্যাং মানে বোঝেন আমাদের দেহ ভাষা, মানে পা। তো নাচতে নাচতে পা নৈবেদ্যের উপরে তুলে তো হবে না। এই জন্য নাম নিলেই শ্রাদ্ধ করা যাবে না, এটা নয়। আপনার আগে স্বধর্ম প্রতিপালন করেন কিনা, স্বধর্ম জানেন কিনা, আপনার অনুগত আছে কিনা। মন্ত্র নিলেই শিষ্য হয় না। কি মন্ত্র নিলেই শিষ্য হয়? মন্ত্র দিলেই গুরু হয়। কত গুরু গরু হয়ে বসে আছে আমার মতো। আমি তাদের বলছি না, আমার কথা বলছি, আমার কথা বলছি। মন্ত্র নিতে হবে, দীক্ষা নিতে হবে বাধ্যতামূলক, কিন্তু সে দীক্ষাটা, দীক্ষা মানে কি? দক্ষতা অর্জন করতে হবে। কোন দক্ষতা? ভজনের দক্ষতা। যে দীক্ষা নিলে পরে রাধা গোবিন্দ ভজন এবং গৌরী নিতাইয়ের ভজন শিখাবে, সেই দীক্ষা ভিন্ন। আমাদের দীক্ষার প্রশস্ত দরকার নেই। তবে ধর্মে
5 প্রকারের দীক্ষার বিধান আছে। কি কি? শৈব, শাক্ত, গাণপত্য, সৌর আর বিষ্ণু মন্ত্রে দীক্ষা। এই 5 প্রকারের দীক্ষা প্রশস্ত আছে। রাধে রাধে। কষ্ট হচ্ছে নাকি? আপনাদের যারা একাদশী আছেন তারাও প্রসাদ পেতে পারবেন, যারা একাদশী না আছেন তারাও পেতে পারবেন। প্রসাদের ব্যবস্থা আছে, আছে না বাবা? আচ্ছা, তা আপনারা কি আমার কথা এবার রাগ ঠাক করছেন না? রাগ করলে একটু গালাগালি করি জানো, মানে তবু পরে বকাবকি করি। হ্যাঁ, আর যদি মনে চায় যে না এই আইনগুলো মানবো, এটা